ওরে বাবা, কি অবস্থা? কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কারা কারা জয়েন করছো দ্রুত জয়েন করে ফেলো। আজকে প্রবাবিলিটি ক্লাস হবে। প্রবাবিলিটির ছোটোখাটো যে অঙ্কগুলো আসবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, শুনতে পাচ্ছ আমাকে? আমাকে কি শোনা যাচ্ছে? আজকে ক্লাস হবে সম্ভাব্যতা। কি পড়ে গেলা? এত পড়ে গেলে হবে? হুম, ওকে। যাদের প্রয়োজন তারা এখন লাইভে করে ফেলো, আর যারা পরে করতে চাও অসুবিধা নাই। ওয়ালাইকুম আসসালাম। এটা কি আসিয়া? শাকিলা আসিয়া, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো তাহলে আমরা শুরু করে দিই আজকের আলোচনা। আজকে আমরা প্রবাবিলিটি নিয়ে আলোচনা করব। প্রবাবিলিটি প্রবাবিলিটি খুব বেশি কঠিন অঙ্ক নাই, আবার খুব সহজ অঙ্কও নাই। মূল জিনিসটা বুঝতে পারলেই হয়। প্রবাবিলিটি হচ্ছে একটা মানে একটা ভগ্নাংশ। ওয়ালাইকুম আসসালাম আব্দুর রাজ্জাক। প্রবাবিলিটির অনেকগুলো কথা আছে, যেমন পরীক্ষা কোন, এক্সপেরিমেন্ট কী জিনিস, ট্রায়াল কী জিনিস। এগুলো আসলে ডিপ, মানে যারা এইসব বিষয় নিয়ে অনেক আলোচনার দরকার আছে, আমাদের এসব লাগবে না। আমি এখানে দিয়ে রাখছি, যেমন র্যান্ডম এক্সপেরিমেন্ট কী জিনিস, নমুনা ক্ষেত্র কী জিনিস, সেগুলো তোমরা পড়লেই বুঝবে। নতুন করে আলহামদুলিল্লাহ ভালো আছে নুসরাত, পড়লেই বুঝবে। হ্যাঁ, উদাহরণ কী জিনিস। আমি তোমাদের একদম টু দ্য পয়েন্টে নিয়ে যাই, প্রবাবিলিটির কোথায় কি শিখতে হবে। আমি প্রবাবিলিটিতে বেসিক ডিসকাশনে যাব। তো বেসিক ডিসকাশনে যেটা বলবো, প্রবাবিলিটি হচ্ছে একটা ইভেন্ট নিয়ে কাজ করে। ইভেন্ট, প্রবাবিলিটির প্রধান কাজই হচ্ছে ঘটনা নিয়ে কাজ করা। ঘটনা, ইভেন্ট। ঘটনা মোটামুটি দুই প্রকার। একটা হচ্ছে ডিটারমিনিস্টিক ইভেন্ট, ডিটারমিনিস্টিক মানে যে ঘটনা অবশ্যই ঘটবে। আর একটা আছে প্রবাবিলিটিস্টিক ইভেন্ট, প্রবাবিলিটিস্টিক প্রবাবিলিটিস্টিক ইভেন্ট। এই যে, তো এই প্রবাবিলিস্টিক ইভেন্ট, ডিটারমিনিস্টিক ইভেন্ট আর হচ্ছে প্রবাবিলিটিস্টিক ইভেন্ট। এই জান্নাত, এই ডিটারমিনিস্টিক ইভেন্ট একটা হচ্ছে শিওর ইভেন্ট, আর একটা হচ্ছে ইম্পসিবল। প্রবাবিলিটিস্টিক ইভেন্ট, হ্যাঁ, গাজীপুর ব্রাঞ্চে যাব 8, 9, 10, 3 দিন গাজীপুরেই থাকবো। শিওর ইভেন্ট, শিওর ইভেন্টের প্রবাবিলিটি হচ্ছে 1, আর ইম্পসিবলের প্রবাবিলিটি হচ্ছে 0। শিওর ইভেন্ট, পৃথিবীতে যত শিওর ইভেন্ট আছে, যেমন তুমি যখন ধরো একটা এইখানে 3টা লাল বল আছে,
এখানে 3টা লাল বল আছে, তুমি এখান থেকে একটা বল উঠাবা, সে বলটা লাল হবে, তার সম্ভাবনা কত? 100%, শিওর 1, উঠবে, লালই উঠবে, কারণ এখানে অন্য কোনো বলই নাই, লালই উঠবে। এই জন্য এটাকে বলা হয় শিওর ইভেন্ট। আর ইম্পসিবল ইভেন্টটা হচ্ছে এখানে 3টা লাল বল আছে, এখান থেকে একটা বল তুললে সে বলটা কালো হওয়ার সম্ভাবনা কত? কালো ঘটবে। এটা হচ্ছে ইম্পসিবল ইভেন্ট, যা ঘটার কোনো সুযোগ নাই। আর পৃথিবীতে যত অঙ্ক আছে প্রবাবিলিটি, সেটা হচ্ছে প্রবাবিলিস্টিক ইভেন্ট। এই প্রবাবিলিস্টিক ইভেন্টের প্রবাবিলিটিকে পি দিয়ে ডিনোট করা হয়, পি দিয়ে। probability is denoted by P, is denoted by P, আর defined by probability হচ্ছে নিচে থাকে টোটাল আউটকামস, উপরে থাকে favorable outcomes। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বাংলায় যদি নেই তাহলে মোট ঘটনার সংখ্যা। এটা হচ্ছে অনুকূল বা চাওয়া ঘটনার সংখ্যা, তাহলে প্রবাবিলিটি হচ্ছে একটা ভগ্নাংশ। এবং আবার মনে রাখো, প্রবাবিলিটিটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। সম্ভাব্যতা একটি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? হর বড়, লব ছোট, এমন ভগ্নাংশটাকেই বলা হয়। ওয়ালাইকুম আসসালাম। এমন ভগ্নাংশকেই বলা হয় প্রবাবিলিটি। তো প্রবাবিলিটির একটা রেঞ্জ আছে, দেখো প্রবাবিলিটির রেঞ্জ হচ্ছে প্রবাবিলিটি সর্বোচ্চ 1, সর্বনিম্ন 0। এটা হচ্ছে প্রবাবিলিটির রেঞ্জ, এর সে বাইরে যেতে পারবে না। প্রবাবিলিটির রেঞ্জ হচ্ছে সর্বোচ্চ 1, মানে সর্বোচ্চ 1 কখন হবে? শিওর ইভেন্ট হলে। আর সর্বনিম্ন 0 কখন হবে? যখন ইম্পসিবল হবে। আর তাছাড়া পৃথিবীর সকল প্রবাবিলিটির মান 0 থেকে 1-এর মধ্যে। আরেকটা মেসেজ হচ্ছে probability of success plus probability of failure equal 1। যদি পুরো বলে কমপ্লিমেন্টারি প্রবাবিলিটি আছে, যদি একটা ঘটনা ঘটার না ঘটার সম্ভাবনা যোগ করলে সবসময় 1 হবে। একটি ঘটনা না ঘটা, ঘটা এবং না ঘটার সম্ভাবনা সব সম্ভাবনার সমষ্টি সব সময় এক হয়। তাহলে একটু মনে রাখো, সেটা হচ্ছে প্রবাবিলিটি রেঞ্জ সর্বোচ্চ 1, সর্বনিম্ন 0, আর ঘটা এবং না ঘটা যোগ করলে সবসময় 1 হবে। আচ্ছা,
তাহলে বিশাল কিছু যে জানতে হবে বিষয়টা এমন নয়। প্রবাবিলিটির জন্যে তোমরা দুটো সূত্র শিখেছ, আমিও বলি, সে হচ্ছে যদি এই দুটো ঘটনা জানতে হবে, দুটো ঘটনা যদি জানো তাহলে একটা সূত্র মনে রাখতে সুবিধা হবে। সেই সূত্রটা হচ্ছে বর্জনশীল ঘটনা, বর্জনশীল আর হচ্ছে অবর্জনশীল, স্বাধীন আর অধীন ঘটনা। তোমাকে যদি বলি স্বাধীন বা অনির্ভরশীল ঘটনা কি জিনিস, আমি উদাহরণ দিয়ে বলি। দুটি ঘটনা, মনোযোগ সহকারে শোনো, দুইটি ঘটনার একটা ঘটনা ঘটা বা না ঘটা যদি আরেকটা ঘটনার ঘটা না ঘটার উপরে ডিপেন্ড না করে তাহলে সেটাকে বলা হবে স্বাধীন। যেমন আমি একটা ছক্কা নিক্ষেপ করলাম, 1 2 3 4 5 6 যে কোনো একটা উঠবে। একটা মুদ্রা নিক্ষেপ করলাম, হেড অথবা টেইল উঠবে। এই দুটা ঘটনা পরস্পরের স্বাধীন ঘটনা। কেন? সেটা হচ্ছে যে আমি একটা মুদ্রা নিক্ষেপ করে হেড উঠবে সেই ঘটনা, আর একটা ঘটনা হচ্ছে 6 উঠবে তার ঘটনা, দুটা পরস্পরের স্বাধীন ঘটনা। কারণ এর হেড উঠার সাথে ওর 6 উঠার কোনো সম্পর্ক নাই, উঠতেও পারে নাও পারে। এটাকে বলে স্বাধীন ঘটনা। দুটি ঘটনা, একটা ঘটনা ঘটা না ঘটা যদি আরেকটা ঘটনা ঘটা না ঘটার উপরে কোনো রকম প্রভাব বিস্তার না করে, কোনো রকম ইফেক্ট না করে, তাহলে সেটা পরস্পরের স্বাধীন ঘটনা। আর অধীন ঘটনা এর সাথেই দেখো, অধীন ঘটনা কি? অধীন ঘটনা বা নির্ভরশীল। অধীন মানে কি? নির্ভরশীল ঘটনা। তো নির্ভরশীল ঘটনার ক্ষেত্রে একটা ছোট্ট উদাহরণ দেয়, মনোযোগ সহকারে দেখো। ধরো এখানে কালো বল আছে 2টা, লাল বল আছে 2টা। কালো বল 2টা, লাল বল 2টা। তো দুটা ঘটনা, একটা হচ্ছে প্রথম একটা বল উঠাবো, প্রথম বল, আর একটা হচ্ছে দ্বিতীয় বল। এখন দেখো প্রথমে আমি একটা বল উঠাবো, প্রথমে একটা বল নিল, প্রথম বল নিব, প্রথমে একটা বল নিলাম, পরের বলটা আবার উঠাবো, এটা আরেকটা ঘটনা। প্রথম বলটা কি উঠবে ওটা আমি জানি না বা আমি বলি নাই। তো পরের বলটা উঠাবো, উঠে সেই বলটা যেন লাল হয় তার সম্ভাবনা কত? এই পরের বলটা লাল হওয়ার সম্ভাবনা সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে আগে যে বলটা তুলছি তার উপরে। আগের বলটা মানে দ্বিতীয় বল লাল হওয়ার সম্ভাবনা কত? পরের বলটা লাল হবে, লাল। তাহলে প্রথম বল যদি লাল উঠাই, প্রথম বল লাল উঠালে দ্বিতীয় বলটা লাল হওয়ার সম্ভাবনা 3/1/3। আর প্রথম বল যদি কালো তুলি, কালো, তাহলে লাল হওয়ার সম্ভাবনা 2/3। 2/3 কেন? তখন লাল 2টা থাকবে, 3টা থাকবে, 3টার মধ্যে 2টা লাল। আর যদি প্রথম বলটা কালো তুলি, প্রথম বলটা কালো তুললে 3টা বল থাকবে, 2টার মধ্যে লাল থাকবে। কিন্তু প্রথম বলটা যদি লাল তুলি তাহলে বল থাকবে 3টা কিন্তু লাল থাকবে 1টা। তাহলে এই যে প্রবাবিলিটি চেঞ্জ হচ্ছে, এটা 1/3, এটা 2/3, এটা কিসের জন্য এমন হচ্ছে? প্রবাবিলিটিটা আগের বলটা আমি লাল তুলছি না কালো তুলছি সেটার উপরে ডিপেন্ড করছে পরের বলটা প্রবাবিলিটি হওয়ার।
এটাকে বলে, এইটাকেই বলে হচ্ছে অধীন ঘটনা বা নির্ভরশীল ঘটনা। আর একটা দেখো, সেটা হচ্ছে বর্জনশীল। বর্জনশীল বা বিচ্ছিন্ন। এটাকে ইংলিশ হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। বর্জনশীল ঘটনা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। মনে রাখবা, দুটি ঘটনার মধ্যে যদি কোনো কমন ঘটনা না থাকে, যদি কোনো কমন ঘটনা না থাকে, যদি কমন ঘটনা না থাকে তাহলে সেটাকে বলা হবে বর্জনশীল ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা। এটা উদাহরণ শোনো। ধরো আমি একটা ছক্কা নিক্ষেপ করলাম, 1 2 3 4 5 6। তো ছক্কা নিক্ষেপ করে আমি এখন বলতে চাচ্ছি দুটা ঘটনা নেব। একটা ছক্কা নিক্ষেপ করব, আমি দুটা ঘটনার কথা বলি। দেখো, প্রথম ঘটনা জোর ঘটনা, জোর হওয়ার ঘটনা। কি কি ঘটলে জোর ঘটবে? জোর ঘটনা আছে হচ্ছে 2 উঠলে হবে, 4 উঠলেও হবে, 6 উঠলেও হবে। এই তিনটার যে কোনো একটা ঘটনা উঠলেই আমি বলতে পারবো যে এটা জোর ঘটনা। আর একটা ঘটনা হচ্ছে বিজোড় ঘটনা। যদি আমি বলি যে 1 3 5-এর যে কোনো একটা ঘটনা ঘটলেই সেই ঘটনাটা বিজোড় হয়ে যাবে, তাহলে এই জোর ঘটনা এবং বিজোড় ঘটনার মধ্যে কোনো কমন ঘটনা আছে? কোনো কমন ঘটনা নাই। যখন কোনো কমন ঘটনা থাকবে না তখন বিচ্ছিন্ন, পরস্পরের মধ্যে তার বিচ্ছিন্ন বা বর্জনশীল। আর যদি কমন ঘটনা থাকে তাহলেই সেটা অবিচ্ছিন্ন। এটা অবর্জনশীল। দেখো, অবর্জনশীল, অবর্জনশীল বা অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন ঘটনা। অবর্জনশীল বা অবিচ্ছিন্ন ঘটনা মিউচুয়ালি নট এক্সক্লুসিভ ইভেন্ট। মনোযোগ সহকারে শুনো। একটা ছক্কা নিক্ষেপ করি, 1 2 3 4 5 6। জি, নাইস নাইস। ধরো একটা ছক্কা নিক্ষেপ করলে আমরা কি জানি, 1 থেকে 6। এইসব আমার চশমাটা দেওয়া তো বন্ধু। 1 থেকে 6-এর যে কোনো একটা ঘটনা ঘটবে। যদি বলি জোর ঘটনা, 2 4 6। আর একটা আছে মৌলিক ঘটনা। মৌলিক, জোর ঘটনা আর হচ্ছে মৌলিক ঘটনা। হ্যাঁ, কি পাইলাম? পাইলাম কি আফিয়া? জোর ঘটনা হচ্ছে এই তিনটার যে কোনো একটা ঘটনা উঠলেই সেটা জোর ঘটনা হবে। আর একটা হচ্ছে মৌলিক ঘটনা, 2 3 5। দেখো, এখানে কমন ঘটনা আছে, এখানে কমন ঘটনা আছে। কি কমন ঘটনা আছে? দেখো, 2 উঠলেও, 2 হইলেও জোর উঠবে, 2 উঠলে মৌলিক হবে। তো এই দুটাতে কমন আছে। তাহলে এই জন্যে এই ঘটনা দুটো পরস্পর অবিচ্ছিন্ন ঘটনা। যখন অবিচ্ছিন্ন ঘটনা হয়
তখন প্রোডাক্ট অফ এ ইউনিয়ন বি এটা হবে প্রোডাক্ট অফ এ প্লাস প্রোডাক্ট অফ বি মাইনাস প্রোডাক্ট অফ এ ইন্টারসেকশন বি। যখন কমন ঘটনা থাকবে, এটা হলো কমনটা বাদ, এটা হলো কমন ঘটনা। ইন্টারসেকশন মানে কি? কমন ঘটনা। আর এটা হচ্ছে এ ইউনিয়ন বি, এ অথবা বি অথবা যে কোনো দুইটা। আর এখানকার ক্ষেত্রে প্রোডাক্ট অফ এ ইউনিয়ন বি হবে প্রোডাক্ট অফ এ প্লাস প্রোডাক্ট অফ বি। এটা করলেই হবে। কারণটা কি? কারণ এখানে কমন ঘটনা নাই। পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল 0। কেন 0? কারণ এখানে কোনো কমন ফ্যাক্টর নাই। এখানে আচ্ছা, ওকে। তাহলে বর্জনশীল আর অবিচ্ছিন্ন ঘটনা হচ্ছে যদি কোনো কমন ঘটনা না থাকে তাহলে সেটা না থাকে, না থাকে, এটা কোনটা? বর্জনশীল। হ্যাঁ, কমন ঘটনা নাই। কমন ঘটনা না থাকলে এই টার্মটা 0 হয়ে যাবে, এটাই লাগবে। আর যদি কমন ঘটনা থাকে, যে কমন ঘটনা থাকবে, আর এখানে দেখো কমন ঘটনা থাকবে, যদি কমন ঘটনা থাকে তাহলে সেটাকে বলা হবে অবর্জনশীল বা অবিচ্ছিন্ন ঘটনা। আর যেটা কমন থাকবে সেটা বাদ দিছি। দেখো প্রোডাক্ট অফ এ প্লাস প্রোডাক্ট অফ বি মাইনাস প্রোডাক্ট অফ এ ইন্টারসেকশন বি। আলহামদুলিল্লাহ মাসুদ, ভালো আছি ভাই, ভালো। ওকে, কয়েকটা ছোট্ট টার্ম মুখস্থ করে রাখি। সম্ভাবনা সর্বনিম্ন মান 0, সর্বোচ্চ মান 1। অর্থাৎ প্রোডের রেঞ্জ হচ্ছে সর্বোচ্চ 1, সর্বনিম্ন 0। কোনো ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনা যোগফল সবসময় 1। প্রোডাক্ট অফ সাকসেস প্রোডাক্ট অফ ফেইলিয়ার ইকুয়াল অলওয়েজ 1। দুটি ঘটনা একই সাথে বর্জনশীল ও স্বাধীন হতে পারে না। কতকগুলি সম্পূরক ঘটনার সম্ভাবনা যোগফল 1। যেমন এই সম্পূরক বলতে যেটা বোঝাচ্ছে, যেমন একটা যে ছক্কা নিক্ষেপ করলে, সহজ করে বলি, একটা মুদ্রা যদি নিক্ষেপ করে তাহলে হেড উঠবে অথবা টেইল উঠবে। হেডের প্রোবাবিলিটি হাফ, টেইলের প্রোবাবিলিটি হাফ, যোগফল সবসময় 1। এই জন্য বলছে কতগুলি সম্পূরক ঘটনার সম্ভাবনা যোগফল সবসময় 1 হবে। তুমি যখন একটা ছক্কা নিক্ষেপ করবা, 1 উঠার সম্ভাবনা 1/6, 2 উঠার সম্ভাবনা 1/6 মানে 1/6, 3 উঠার সম্ভাবনা 1/6, 1/6, 1/6, 1/6। এই সবগুলো যখন যোগ হবে তখন 1 হবে। এটাকে বলে ইকুয়ালি লাইকলি ইভেন্ট, যে সকল ঘটনার সমসম্ভাব্য ঘটনা। আমার লাইভ লেখা সাদা হয়ে গেছে মানে কি? লাইভ লেখা তো সাদাই। লাইভ লেখা সাদা হয়ে গেছে মানে কি? মাঝে মাঝে কথা শুনলে লাইভ লেখা সাদা হয় কেমনে? আচ্ছা, হলে মাফ করে দাও, যা হয়েছে হয়েছে। শুনো, তাহলে আমরা মনে রাখবো সম্ভাবনার সীমা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, এর মধ্যে সীমা। নিশ্চিত ঘটনা, ইম্পসিবল ইভেন্ট, পৃথিবীতে যত অসম্ভব ঘটনা আছে তার সম্ভাবনা 0। আর যেটা মাস্ট বি, শিওর ঘটবে, তার সম্ভাবনা হচ্ছে 1। এই দুটো সূত্র অনেক ইম্পর্টেন্ট। এই সূত্র দুটো অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অবর্জনশীল হলে, অর্থাৎ যদি কমন থাকবে সেই কমন অংশটা বাদ যাবে।
আর যদি অবর্জনশীল না হয়, মানে বিচ্ছিন্ন ঘটনা হয়, যদি কমন না থাকে, তাহলে শুধু যোগ হবে, এই অংশটা 0 হয়ে যাবে। এই জন্য এটা এখানে নাই। তাহলে মনে রাখো। চলো অঙ্ক করি। দেখো, প্রশ্ন হচ্ছে একটা মুদ্রা নিক্ষেপ করব। ভালো করে দেখো, একটি মুদ্রা নিক্ষেপ করলে দুটা ঘটনা। মুদ্রার ক্ষেত্রে মুদ্রার মোট ঘটনা হচ্ছে, মোট ঘটনা 2 টু দি পাওয়ার n। তাহলে একটা মুদ্রা নিক্ষেপ করে 1 2, তাহলে মোট ঘটনা 2। যেটা মোট ঘটনা হবে সেটা সব সময় হরে থাকবে, হরে। মোট ঘটনা থাকবে সব সময় হরে। তাহলে হেড পাওয়ার সম্ভাবনা, হেড তো একটা মুদ্রা নিক্ষেপ করলে হয় হেড উঠবে নাহলে টেল উঠবে, যে কোনো একটা তো উঠবে। তাহলে নির্ণয় হেড বা টেল। টেল উঠলেও যা, হেড উঠলেও তা। হেড পাওয়ার সম্ভাবনা, এই দুটাতে একই প্রশ্ন হয়েছে। আচ্ছা, যা হয়েছে নির্ণয় হেড বা টেল পাওয়ার সম্ভাবনা হাফ, আর না পাওয়ার সম্ভাবনাও হাফ। পাওয়ার সম্ভাবনা সাথে সাথে না পাওয়ার সম্ভাবনা। না পাওয়ার সম্ভাবনা মানে 1 থেকে বিয়োগ করবে, কারণ আমরা জানি টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1। পাওয়ার সম্ভাবনা সেখান থেকে বাদ দিলেই না পাওয়ার সম্ভাবনা পাওয়া যাবে। প্রবাবিলিটি অফ ফেইলিয়ার অ্যান্ড প্রবাবিলিটি অফ সাকসেস, ওটা ছিল হেড, টেল। আচ্ছা, ঘটনা এই দুটো একই, অসুবিধা নাই। পাওয়ার সম্ভাবনা আর না পাওয়ার সম্ভাবনা একটু মনে রাখো। দুটি মুদ্রা একবারে নিক্ষেপ করে যে ঘটনাগুলো ঘটবে, দুইটা মুদ্রা যদি একবারে নিক্ষেপ করি, যে ঘটনা ঘটবে, একটি মুদ্রা 2 বার নিক্ষেপ করলে সেম ঘটনা ঘটবে। আরেকবার, একটি মুদ্রা 2 বার নিক্ষেপ করলে যা যা ঘটবে, দুটি মুদ্রা একবার নিক্ষেপ করলে তাই তাই ঘটবে। সে তাই তাই ঘটনাটা কি কি? প্রথম মুদ্রা নিক্ষেপ করলে হেড আর টেল উঠতে পারে, দ্বিতীয় মুদ্রা নিক্ষেপ করলে হেড আর টেল উঠতে পারে। এটাকে বলে নমুনা ক্ষেত্র, স্যাম্পল স্পেস, নমুনা ক্ষেত্র। হ্যাঁ, ইংলিশে বলে স্যাম্পল স্পেস। ওকে, তাহলে টোটাল ঘটনা কয়টা? 4টা। কি কি? একটা দুটা মুদ্রা যদি একবারে কিড়ি ফেলে দিলাম, হয় দুটাতে হেড উঠবে, প্রথমটাতেও হেড, দ্বিতীয়টাতেও হেড। প্রথমটাতে হেড, দ্বিতীয়টাতে টেল, প্রথমটাতে টেল, দ্বিতীয়টাতে হেড, দুটাতেই টেল। এই 4টা ঘটনার বাইরে তুমি যদি সারা জীবন ছক্কায় দুটার মুদ্রা নিক্ষেপ করো, এই 4টার বাইরে কোনো ঘটনা আসবে না। অর্থাৎ মোট নমুনা ক্ষেত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। এর মোট ঘটনা, এর সূত্র, এই সূত্র মুখস্থ করতে হবে। একটা কথা জানার ছিল, ফোন দিও। ভালো করে দেখো, প্রশ্ন হচ্ছে দুটি হেড পাওয়ার সম্ভাবনা কত? একটা মুদ্রা যখন নিক্ষেপ করব তখন দুইটি হেড একটা জায়গাতে আছে, শুধু এই জায়গাতে একটা জায়গাতে শুধু হেড আছে। দেখো, নির্ণয় হেড বা টেল পাওয়ার সম্ভাবনা, মোট ঘটনা 4। এই যে 4টা ঘটনা, নিচে থাকবে সবসময় 4, 1/3। আর যখনই হেড না পাওয়ার কথা বলবে তখন 1 থেকে 1/4 বাদ দিলে 3/4 অ্যান্সার হবে। মনোযোগ সহকারে দেখো, আমি যখন দুটা মুদ্রা নিক্ষেপ করব তখন এই 4টা ঘটনা ঘটবে। হয় দুটো হেড উঠবে, নাহলে দুটো টেল উঠবে। এটাতে হেড, একটা টেল, একটা টেল, একটা হেড। এই ঘটনাটা ঘটবে। হ্যাঁ, ওকে। তাহলে নির্ণয় হেড বা টেল পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/4। আর না পাওয়ার সম্ভাবনা যখনই হবে তখন 1 থেকে বিয়োগ করবে, সবসময় 1 থেকে বিয়োগ। যদি হেডের কথা বলে আর কি কি বলতে পারে চলো দেখি। তাহলে কমপক্ষে, ন্যূনতম অথবা অন্তত পক্ষের যে কোনো একটা ওয়ার্ডকে ইউজ করবে। ন্যূনতম একটা হেড, এই ন্যূনতম একটা হেড বলতে কি বোঝায়? কমপক্ষে একটা, এর মানে কি? একটা থাকতেই হবে, না থাকলে চলবে না। কিন্তু একটা থাকলেও হবে, দুটা থাকলেও হবে, 3টে থাকলেও হবে। এই মনে আছে তোমাদের যে কমপক্ষে কথাটার অর্থ কি? কমপক্ষে কথার অর্থ হচ্ছে
এর নিচে থাকবে না, উপরে এর এর নিচে থাকবে না, উপরে যত খুশি নেওয়া যাবে। মানে কমপক্ষে দুটো হেড উঠবে, তো কমপক্ষে কমপক্ষে একটা হেড, তো কমপক্ষে একটা মানে কি দুটো হলে চলবে না? চলবে, অ্যাকসেপ্টেড। তাহলে দেখো কমপক্ষে দুটি হেড, তাহলে কোনটা কোনটা আমার ফেভারে? এটা আমার ফেভারে, এটাও আমার ফেভারে, এটাও আমার ফেভারে। কেন? কারণ এটা হলেও কমপক্ষে একটা হেড আছে, এখানেও কমপক্ষে একটা হেড আছে, এখানে দুটো আছে, এটা আমি আগে নেব। একের অধিক আছে, ওটা তো আমাকে নিতেই হবে, খালি শর্তে আসবে না কোনটা, দুটা হেড নাই এমন। তাহলে আমার মোট ঘটনা কয়টা? চারটা। মোট এই চারটা ঘটনা আমার ফেভারে আছে তিনটা, এটাই অ্যান্সার। আর যদি বলে হেড বা টেল না পাওয়ার সম্ভাবনা, তাহলে 1 - 3/4 = 1/4, তাহলে হেড নাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ, কমপক্ষে কথার অর্থ হচ্ছে এর নিচে থাকা যাবে না, উপরে যত খুশি নিতে পারবা, যত খুশি। আবার ভালো করে দেখো, এবারে বলছে সর্বোচ্চ। সর্বোচ্চ মানে সর্বোচ্চ এর উপরে নেওয়া যাবে না, কিন্তু না থাকলেও চলবে বা সমস্যা নাই। সর্বোচ্চ দেখো, দুটা মুদ্রা আমরা নিক্ষেপ করছি, দুটা মুদ্রা নিক্ষেপ করলে মোট ঘটনা কয়টা? মোট ঘটনা 4টা। তাহলে এই কোশ্চেনের নিচেও 4, অবশ্যই 4, মোট ঘটনা 4টা। প্রশ্ন বলছে সর্বোচ্চ একটা হেড থাকতে পারবে, সর্বোচ্চ একটা। তো সর্বোচ্চ একটা আমার ফেভারে এটা, আমার ফেভারে এটা, আমার ফেভারে এটা, এটা আমার ফেভারে না, কারণ এখানে দুটা আছে। এখানে কি লিখছি? সর্বোচ্চ একটি, এর উপরে যাওয়া যাবে না, এর উপরে নেওয়া যাবে না, কিন্তু না থাকলেও সমস্যা নাই। যেমন এখানে টি দুটা আছে, এইচ নাই, ওটাও আমি নিব। তাহলে আমার ফেভারে কয়টা? 3টা, আমি তোমাকে দেখাইছি। দাও। আর যখন বলবে হেড বা টেল না পাওয়ার সম্ভাবনা, তখন অ্যান্সার হবে কি? কুচুত করে 1/4। এটা হলো পাওয়ার সম্ভাবনা 4 ভাগের 3 ভাগ, তাহলে না পাওয়ার সম্ভাবনা 4 ভাগের 1 ভাগ। আর যদি মনে করে 1 থেকে বিয়োগ করবা, অসুবিধা নাই। এইবারে সর্বোচ্চ গেল। এবার দেখো কি আসে। এই 3টি মুদ্রা, আগে মুদ্রা হাঁকাইছি 2টা, এখন মুদ্রা হাঁকাবো 3 পিস। যদি 3টা মুদ্রা, টি কেন নেবেন? টি তো আগে নেব। সর্বোচ্চ একটা, না নিলেও কোনো সমস্যা নাই, এটাই সর্বোচ্চর শর্ত, মনে রাখবে। মানে সর্বোচ্চ একটা, তো দুটো নেওয়া যাবে না, একের বেশি নেওয়া যাবে না, না নিলেও কোনো সমস্যা নাই, এটা মনে রাখো, না নিলেও কোনো সমস্যা নাই। মনে থাকবে, না নিলেও কোনো সমস্যা নাই। ওকে, লুক, যদি 3টি মুদ্রা একবারে নিক্ষেপ করে বা একটি মুদ্রা 3বার নিক্ষেপ করে, মুদ্রা 3টা একবারে নিক্ষেপ করবে, টোটাল ঘটনা কটা হবে জানো? 8টা। কি কি? এই যারা প্রথমে যখন 2টা মুদ্রা নিক্ষেপ করছিলাম একসাথে 2টা, তখন
দুটো হেড, একটা হেড একটা টেল, একটা টেল একটা হেড, টেল টেল। এর সাথে যদি আর একটা মুদ্রা যখন হাঁকাবো তখন হয় তিনটে হেড উঠবে, মানে এটাতে এটাকে গুণ, হেড হেড হেড, হেড হেড টেল, হেড টেল হেড, হেড টেল টেল। অথবা টি দিয়ে এটাকে গুণ করবা, টি হেড হেড, টি হেড টেল, টি টি এইচ টি টি টি। এর টোটাল এই 8টা ঘটনা, এই 8টা ঘটনা যে কোনো একটা ঘটবে। তাহলে আমরা জানি, যদি মনে করি যে না আমার এগুলো লাগবে না, আমি মোট ঘটনার সূত্র দিয়ে বের করব। মোট ঘটনার সূত্র ইউজ করবো এটা। তাহলে অলওয়েজ যে কোনো প্রশ্নের নিচে এই শখটা কেমনে বানাবা বাবারে, শখটা তো বানিয়েই দিছি। এইভাবে হেড টেল, এদিকে হেড টেল, হেড দিয়ে হেডকে গুণ করবে হেড হেড, হেড দিয়ে টেলকে গুণ করে হেড টেল, টেল দিয়ে হেডকে গুণ করে টেল হেড, টেলকে হেড টেলকে গুণ করে টেল টেল, শেষ। না পাওয়ার সম্ভাবনা হচ্ছে, যদি প্রশ্নে বলে না পাওয়ার সম্ভাবনা, তাহলে পাওয়ার সম্ভাবনা বের করে 1 থেকে বিয়োগ করবে। প্রথমে পাওয়ার সম্ভাবনা বের করবা, 1 থেকে না পাওয়ার সম্ভাবনা বিয়োগ করলে 1/4 হয়। তাহলে যখন আমরা 3টা মুদ্রা নিক্ষেপ করব, থ্রো করব, আনবায়াসড, ঝোঁকহীন, আনবায়াসড বাংলা হচ্ছে ঝোঁকহীন, ঝোঁকহীন, ঝোঁক, আনবায়াসড। ওই টাল হতে পারবে না, কয়েনকে নিক্ষেপ করলে ঘুরে 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 ওই পিঠ উঠে, আবার টাল ঘুরে দিলে ঘুরে 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 পিঠ উঠে, কিন্তু সেটা হতে হবে আনবায়াসড, কোনো রকম টাল থাকা যাবে না, ঝোঁক থাকা যাবে না। ওকে, তাহলে মোট ঘটনা দেখে রাখো, এই 8টা ঘটনা ঘটবে। হ্যাঁ, তাহলে 8টা ঘটনা আমি সবসময় লিখে রাখছি তোমার সামনে, যেন ব্যাখ্যা দিতে আমার সুবিধা হয়। তোমাকে ব্যাখ্যা দিতে যেন আমার সুবিধা হয়, আমি এই জন্য প্রত্যেকটাকেই সামনে নিয়ে রাখছি। প্রথমেই প্রশ্ন বলছে 3টি হেড বা টেল, হেডও চাইতে পারে টেলও চাইতে পারে, হেড চাইলে এই 3টা, আবার যদি বা টেল চাই তখন এইটা থাকবে। বা আমি বা কেন বলছি, কারণ প্রশ্নটা শুধু টেল দিয়ে হতে পারে, প্রশ্নটা শুধু হেড দিয়ে হতে পারে, মানে এখানে বা বলার কারণ আছে। আমি কিন্তু বা দিয়ে এটা বলি নাই, আমার ভুল হয়েছে ভাই, এই কোশ্চিনটা বা দেওয়া ঠিক না, কারণ প্রবলেটির অঙ্কে বা দিয়ে কেন বোঝাচ্ছি, কোশ্চিনটা শুধুমাত্র হেড হয়েও হতে পারে, 3টি হেড ওঠার সম্ভাবনা এভাবে জিজ্ঞেস করতে পারে, অথবা 3টি টেল পাওয়ার সম্ভাবনা এভাবে চাইতে পারে, সেটার কথা বলছি। আমি যথেষ্ট সরি, আমি এটাকে বা লিখছি, তো আমি শুধু হেড দিয়ে প্রশ্ন করলে যেভাবে অ্যান্সার হবে, শুধুমাত্র টেল দিয়ে প্রশ্ন করলে সেম অ্যান্সারগুলো হবে, এই জন্যে বা ইউজ করেছি। এই বা এভাবে না দিয়ে আমি এইভাবে দিতে পারতাম, এইভাবে প্রশ্ন হেড হয়েও হতে পারে, প্রশ্ন টেল হয়েও হতে পারে। যেমন টেলের ঘটনা যতগুলো আছে, হেডের ঘটনা ততগুলো আছে। কিভাবে দেখো, যদি 3টি হেডের কথা বলে এই যে একটা ঘটনা, 3টি টেলের কথা বললে ওই একটা ঘটনায়। আমি সরি, পরবর্তীতে শীটটা ঠিক করে দেবো। আমি বা কেন বলছি, এটা হচ্ছে এই রকম যে কোনো একটা প্রশ্ন করতে পারে, হয় এটা অথবা এটা, হয় টেল চাইতে পারে অথবা হেড চাইতে পারে, এইভাবে বা বলছি। হেড, ল্যাপটপ তো গরম হয়েছে। হ্যাঁ, ল্যাপটপ গরম হয়েছে কালাম, কিন্তু গরম কেন হচ্ছে আমার ফোনে, কিন্তু এই ল্যাপটপে কিন্তু কি দেয় নাই, ফ্যান দেয় নাই, মানে যে ল্যাপটপ কিনছি এটা ফ্যান না, এটা তো আবার কে কিনতে হবে এয়ার কুলার। ভাই মনোযোগ সহকারে শোনো, যদি প্রশ্নটা হেড দিয়ে করে তাহলে যে উত্তরটা হবে, প্রশ্নটা যদি টেল দিয়ে করে তাহলে সেম অ্যান্সারটা হবে।
হেড দিয়ে বললেও যা হবে, টেল দিয়ে বললেও তাই হবে। তিনটি হেড, দেখো ঘটনা একটা। তিনটি টেল, দেখো ঘটনা একটা। তাহলে মোট ঘটনা হচ্ছে 8, ঘটনা আছে ফেভারে আমার একটা। আর যদি না বলে তাহলে 1 মাইনাস মোট ঘটনা থেকে 1/8 বাদ, তাহলে 1/7। আমি সরি, এটা হচ্ছে 7/8। যদি বলে ন্যূনতম, আমি সরি আগেরটাই ভুল ছিল, আমি এডিট করতে যাই এই ভুলটা করছি আর কি, অসুবিধা নাই। কমপক্ষে বা ন্যূনতম বা অন্ততপক্ষে দুটি হেড, দেখো দুটো হেড কোথায়, কমপক্ষে দুটো হেড আছে। তো এখানে দুটো হেড আছে, এখানে দুটো হেড আছে, এখানে দুটো হেড আছে। তো কমপক্ষে দুটো করে আসেই। কমপক্ষে মানে কি 3টা থাকলেও আমার কোনো অসুবিধা নাই। তাহলে আমার ফেভারে কটা ঘটনা? 4টা ঘটনা। 4/8 সমান হাফ। যদি হেড বললেও হাফ ঘটনা, টেল বললেও হাফ ঘটনা, এভাবে, ঠিক আছে। কিন্তু যদি বলে হেড না পাওয়ার সম্ভাবনা অথবা টেল না পাওয়ার সম্ভাবনা, সেটাও হাফ। হাফ কেন? ওই যে 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ হয় সেটা। আরেকবার, এবারে দেখো ন্যূনতম পক্ষে একটি হেড, ন্যূনতম একটি হেড বা একটি টেল উঠার বা পাওয়ার, যে কোনোভাবে কথাগুলো এইভাবে লেখা থাকবে। ন্যূনতম একটা হেড, দেখো কমপক্ষে একটা, কমপক্ষে একটা মানে কি, এটাতে একটা আছে, এটাতেও একটা আছে, এটাতে দুটো আছে, এটাতে একটা আছে, দুটো আছে, দুটো আছে, 3টা আছে, সবই আমার ফেভারে। শুধু আমার ফেভারে নাই কোনটা? একটা হেডও নাই। কমপক্ষে একটা থাকতেই হবে, খালি নাই করে একটা, তাহলে পুরো 60টা আমার ফেভারে আছে। কমপক্ষে একটা না একটা আছে, হয় একটা আছে, না দুটা আছে, না 3টা আছে। এই জন্য আমার ফেভারে হচ্ছে এইটা। আর এটা যদি পাওয়ার সম্ভাবনা হয়, তাহলে না পাওয়ার সম্ভাবনা 1/8, 1 থেকে বাদ। দেখো সর্বোচ্চ বড়জোর সর্বাধিক দুটি হেড, বড়জোর দুটা, বড়জোর দুটা মানে কি 3টা হলে হবে না? শুধু এটা আমার ফেভারে না, সব ফেভারে। কারণ এখানে বড়জোর দুটা আছে, দুটা আছে, একটা আছে, দুটা আছে, একটা আছে, একটা আছে, নাই, সব আমার ফেভারে, খালি এটা ফেভারে না। কারণ বড়জোর দুটা হতে হবে, 3টা হওয়া যাবে না, মানে এর উপরে যাবে না, নিচে না থাকলেও কোনো সমস্যা নেই। এই জন্য ফেভার হচ্ছে 60টা ঘটনা, মোট ঘটনা একটা, আর না পাওয়ার সম্ভাবনা 1/8। না মানেই 1 থেকে বিয়োগ। যখনই না বলবে হাঁ থেকে 1 থেকে হাঁ বাদ দিলেই না পাওয়া যাবে। খালি এটা আমার ফেভারে না, বাকি সব আমার ফেভারে। কমপক্ষে একটা না একটা, মানে এটা কি সর্বাধিক দুটা আর কি, সর্বাধিক দুটা আসেই। সর্বাধিক 3টা সেটা আমার ফেভারে না। ভালো করে দেখো, সর্বোচ্চ বা বড়জোর একটি থাকতে পারবে। তো বড়জোর একটি মানে কি, দুটাটা হবে না, 3টারটা হবে না, এটা আমার ফেভারের না, কারণ এখানে 3টা আছে। আমার বড়জোরে একটা লাগবে, এটা দুটো আছে বাদ, এখানে দুটো হেড আছে বাদ, এখানে দুটো হেড আছে বাদ, বড়জোর একটা না থাকলেও কোনো সমস্যা
নাই, তাহলে আমার ফেভারে আছে 1 2 3 4, তাহলে 4/8 ইকুয়াল হাফ। আর না পাওয়ার সম্ভাবনা 1 মাইনাস হাফ সমান হাফ। আমি এখানে ভুলে এই যে হেড বা টেল বলছি, এই বা টেল বলতে আমি যেটা বোঝাতে চেয়েছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে হেড দিয়ে প্রশ্ন করলেও যে উত্তর হবে অথবা টেল দিয়ে প্রশ্ন করলেও একই অ্যান্সারই হবে। দেখো এখন কত ইজি একটা প্রশ্ন, দেখো ইজি। আমরা যখন একটা ছক্কা নিক্ষেপ করি টোটাল ঘটনা কয়টা ঘটে? 1 থেকে 6-এর যে কোনো একটা উঠবে। একটি ছক্কা যখন নিক্ষেপ করব তখন মোট ঘটনা হচ্ছে 6n, এটা সূত্র। যদি দুটা ছক্কা নিক্ষেপ করে তাহলে n এর মান 2 হবে, তখন টোটাল ঘটনা হবে 36টা। এখন মোট ঘটনা আছে 6টা, কারণ একটা ছক্কা নিক্ষেপ করলে টোটাল ঘটনা কয়টা হয়? 6টা হয়। 1 2 3 4 5 6-এর যে কোনো একটা উঠবেই। তাহলে 1 উঠার বা পাওয়ার সম্ভাবনা কত? এখানে অলওয়েজ মনে রাখবা, অলওয়েজ প্রবাবিলিটি অফ 1 সমান 1/6। কেন? এই 6টা হচ্ছে মোট ঘটনা আর 1 আছে একটা ঘটনা। প্রবাবিলিটি অফ 2 1/6। কেন? 2 কয়টা ঘটনা? একটা ঘটনা, এই যে এখানে একটাই আছে। মনে রাখবা যে ছক্কা নিক্ষেপ করলে এই 5টার যে কোনো একটা ঘটনা ঘটবে, প্রত্যেকটা একটা একটা করে ঘটনা, একই ঘটনা। ছক্কা তো এইভাবে 1 থেকে 6। রাফ কি ছক্কা ছাড়া কিভাবে পারবো? এসব কি কথা? 2 উঠার বা পাওয়ার সম্ভাবনা বা সম্ভাব্যতা কত? 1/6। যদি বলে 3 পাওয়ার সম্ভাবনা, probability of 3 equal 1/6, probability of 4 মানে 1/6, probability of 5 equal 1/6, probability of 6 মানে 1/6। প্রত্যেকটাই একটা একটা করে ঘটনা করে আছে, এই জন্য 1/6 1/6 1/6 একটা ঘটনা। এটা কিন্তু ঘটনা, এটা কিন্তু সংখ্যা নয়। একটা ছক্কা নিক্ষেপ করলে মোট 6টি ঘটনা ঘটবে, সেখানে 6 আছে কেবল একটি, এই জন্য 1/6। এটা কিন্তু ঘটনার সংখ্যা, এটা কিন্তু কোনো সংখ্যা নয়। ওকে, তাহলে 7 উঠার পাওয়ার সম্ভাবনা কত? প্রবাবিলিটি অফ 7। জীবনে 7 উঠবে না, কারণ আমরা একটা ছক্কা নিক্ষেপ করে, আমরা যখন একটা ছক্কা নিক্ষেপ করব না, রাফ করে তুমি যদি বুঝো তাহলে তোমাকে রাফ করার দরকার কিসের? তুমি না বুঝলে না দেখলে জীবনে দেখো না, তাহলে না রাফ করবে। কারণ কেউ যদি আমাকে এই টাইপের প্রশ্ন দেয় তাহলে আমি কি রাফ করবো? না, কারণ আমার ওটা মুখস্থ আছে যে কীভাবে করতে হয়। তাহলে ছক্কা নিক্ষেপ করে কেউ যদি কয় আল্লাহ 7 7 7 উঠ 7 উঠ, আমার বাঘে খাইবো, আমার সাপে খাইবো, 7 পাইলেই আমি মই দিয়ে আরেক জায়গায় যাব, তাহলে হবে নাকি? জীবনে 7 উঠবে না। তাহলে 0 ওঠার সম্ভাবনাও নাই। প্রবাবিলিটি অফ 0 ইকুয়াল 0/6 ইকুয়াল 0। জোর সংখ্যা ওটা জোর, প্রবাবিলিটি অফ জোর হচ্ছে 3টি, 3/6 মানে হাফ। জোর কি কি? 2 উঠলে, 4 উঠলে, 6 উঠলে। এই 3টা ঘটনা আমার ফেভারে ছিল। একটা ছক্কা যখন নিক্ষেপ করব তখন আমার 2 উঠতে পারে, আমার 4 উঠতে পারে, আমার 6 উঠতে পারে। যে কোনো 3টা ঘটনায় উঠলেই আমি সেটাকে জোর বলে চালাই দিতে পারবো। এই জন্য 3/6 মানে হাফ, 50%। এখন অনেক সময় তোমাকে জিজ্ঞেস করতে পারে যে একটি ছক্কা নিক্ষেপ করে জোর না পাওয়ার সম্ভাবনা, জোর পাওয়ার সম্ভাবনা যদি হাফ হয় তাহলে না পাওয়ার সম্ভাবনাও হাফ হবে।
বিজোড়, প্রবাবিলিটি অফ অড, অড মানে বিজোড়, 3/6 ইকুয়াল হাফ, 1 3 5, যে কোনো একটা উঠলেই বিজোড় হয়ে যাবে। মৌলিক সংখ্যা, প্রবাবিলিটি অফ প্রাইম, প্রাইম মানে মৌলিক সংখ্যা, মোট ঘটনা 6টা, মৌলিক সংখ্যা আছে 3টা। কিভাবে, কারা কারা এতগুলা মৌলিক হলো, 50%, 2 3 5, যে কোনো একটা সংখ্যা উঠলেই সেটা মৌলিক হয়ে যায়। আমার এই প্রবাবিলিটি বিন্যাস সমাবেশের ক্লাসগুলো না অনেক ইনফরমেটিভ এবং অনেক অঙ্ক দেওয়া, একদম গোছানো। বারে পড়ে গেল নাকি? লুঙ্গি তো খুলে গেল রে। কই গেল? বারো। দেখো 3 দ্বারা বিভাজ্য, হ্যাঁ প্রবাবিলিটি হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কটা আছে? 2টা। কি কি সেটা? সেটা হচ্ছে 3 আর 6, এই 2টা ঘটনা। হ্যাঁ 3 উঠলেও হবে, 6 উঠলেও হবে। 2 দ্বারা বিভাজ্য প্রবাবিলিটি হচ্ছে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 3টি। কে কে? 3টি কে কে? 2 উঠলেও হবে, 4 উঠলেও হবে, 6 উঠলেও হবে। হ্যাঁ 2 দ্বারা বিভাজ্য। এটা ছক্কা নিক্ষেপ করে কতগুলো কোশ্চেন করছি দেখছো? 14 পর্যন্ত আসছে। ছক্কা নিক্ষেপ করে 14টা প্রশ্ন, 17টা না 18টা প্রশ্ন আছে। 5 থেকে ছোট, the probability of মানে 5 থেকে ছোট সংখ্যা হওয়ার সম্ভাবনা 2টা না 4টে? 5 থেকে ছোট হবে কি কি? 4 হলেও চলবে, 3 হলেও চলবে, 2 হলেও চলবে, 1 হলেও চলবে। 5 থেকে ছোট মানে হচ্ছে 5-এর চেয়ে ছোট হলেও হবে। যে কোনো সংখ্যা উঠলেই আমি বলবো যে 5-এর ছোট হয়েছে, তো তার সম্ভাবনা হচ্ছে 3 ভাগে 2 ভাগ। 4 থেকে বড় হবে, তো 4 থেকে বড় হলে প্রবাবিলিটি অফ 4 থেকে বড়, 4 থেকে বড় আছে 5 আর 6, 1/3, সেটা 5 আছে আর 6 আছে। হ্যাঁ ও চলে না, সকালবেলা তোমাদের ক্লাস নিয়ে গেছি, কনফিডেন্সে 4টা ক্লাস নিয়েছি, আসছি আবার তোমাদের ক্লাস নিয়েছি, তাহলে আজকের ক্লাসই 12 ঘন্টা। 6টা ক্লাস মানে 12 ঘন্টা তো বলাই চলে, আবার জার্নি আছে। অনেক কষ্ট, অনেক ভাই, জীবনে টাকা ইনকাম করা অনেক কষ্ট। টাকা খরচ করা সহজ। ওই যে 18টা প্রশ্ন করে রাখছি, দেখো দেখো বীজোড় অথবা মৌলিক। দেখো এ বীজোড় অথবা মৌলিক, 1 উঠলেও হবে, 2 উঠলেও হবে, 3 উঠলেও হবে, 5 উঠলেও হবে। এই 4টার যে কোনো একটা উঠলেই হবে। সো প্রবাবিলিটি অফ প্রাইম অর মৌলিক বা বিজোড়, সেটা হচ্ছে 4/6, 2/3।
যেমন বিজোড় হলেও হবে, মৌলিক হলেও হবে। 2, 3, 5 এটা হচ্ছে মৌলিক, আর 1, 3, 5 এটা হচ্ছে কমন ফ্যাক্টরিয়াল। জোড় অথবা মৌলিক, জোড় অথবা মৌলিক 2, 4, 6 এটা হচ্ছে জোড়, আবার মৌলিক আছে 3, 5। তাহলে টোটাল ঘটনা আমার ফেভারে আছে কয়টা? প্রবাবিলিটি হচ্ছে জোড় অথবা মৌলিক। জোড় অথবা যদি মৌলিক হয় তাহলে মোট ঘটনা 1, 2, 3, 4, 5, এটাই অ্যান্সার। ছক্কায় 0 আছে। নুসরাত তুমি এটা কি কও? ছক্কায় 0 আছে কেমনে? আমি পার ডে একদম কম করে হলেও 16 ঘন্টা পরিশ্রম করি, 16 ঘন্টা। আল্লাহর রহমতে আমি যদি আর 1 টাকা ইনকাম না করি আমার সংসার চলবে, কিন্তু তারপরও 16 ঘন্টা পরিশ্রম করছি। তোমাদের বোঝা উচিত, আমাকে দেখে তোমার শেখা উচিত, তোমার চোখের ঘুম হারাম হয়ে যাওয়া উচিত। এবারে একটু অবজার্ভ করে দেখো যে একসাথে একটা মুদ্রাও নিক্ষেপ করবে এবং একটি ছক্কাও নিক্ষেপ করবে। লুডুর ছক্কায় 0 নাই স্যার, 0 আছে। ছক্কার ঘর গড়া, হ্যাঁ তোমাকে তো ভালো করে লুডি খেলা শেখাইতে হবে। দেখি মনোযোগ সহকারে দেখো, যখন আমি একটা ছক্কা নিক্ষেপ করব তখন 1 থেকে 6-এর যে কোনো একটা উঠবে। যখন আমি একটা মুদ্রা নিক্ষেপ করব তখন হয় হেড উঠবে, নাহলে টেইল উঠবে। হ্যাঁ, তাহলে আমরা যখন এই দুটাকে একসাথে করব কি কি ঘটতে পারে? এই এইচ দিয়ে 1H, 2H, 3H, 4H, 5H, 6H, আর 1T, 2T, 3T, 4T, 5T, 6T, এই টোটাল 12টা ঘটনা। তুমি যদি এই 12টা ঘটনাকে কম্বিনেশন করতে চাও তাহলে একটা মুদ্রা নিক্ষেপ করলে 2টি ঘটনা, 2টি থেকে একটা ঘটবে। ছক্কা নিক্ষেপ করলে 6টা ঘটনা থেকে একটা ঘটনা ঘটবে। যে 6 × 2 = 12টি ঘটনা। এটা হচ্ছে মোট ঘটনা, মোট। ওয়ালাইকুম আসসালাম শাশুড়ি আম্মা। ওকে, গলা আমার তো টনসিল, তো গলাতে কেন বদলে গেল দেখো। তাহলে এই যে 12টা ঘটনা হচ্ছে 6টা থেকে একটা, 6টা থেকে একটা, 2টা থেকে একটা, কম্বাইন করলে হবে এই 12টা ঘটনা। ঠিক আছে, এই 12টা ঘটনা এখন একটা ছক্কা এবং একটা মুদ্রা নিক্ষেপ করে আমার কাছে কি কি জিজ্ঞেস করতে পারে, কি কি জিজ্ঞাইতে পারে, কি কি জিজ্ঞেস করতে পারে দেখো। বলছে ছক্কায় 6 উঠবে ও মুদ্রায় হেড উঠবে। তাহলে ছক্কায় 6, মুদ্রায় হেড, এমন ঘটনা কয়টা আছে? একটা। তাহলে দেখো নির্ণয়, মানে হেড আর ছক্কা উঠার বা পাওয়ার, মানে যেটাই বলুক এখানে যা বলবে সেটাই এখানে পাওয়ার সম্ভাবনা কত? 1/12। 12 কেন? 12 হচ্ছে মোট ঘটনা। মোট ঘটনা 12টি, মোট ঘটনা 12টি, এই জন্য নিচে 12। আর যদি বলে না পাওয়ার বা না ওঠার সম্ভাবনা, তাহলে 1 থেকে এটা বিয়োগ করবে, তখন 11/12। যে কোনো প্রশ্নেরই সরাসরি যদি হাঁ বলে তাহলে হাঁ বের করবে, আর যদি না বলে হাঁ বের করে 1 থেকে বিয়োগ করবে।
না নিয়ে কাজ করো না, হ্যাঁ, না নিয়ে কাজ করলে আমাদের ভুল ভ্রান্তি বেশি হবে। তাহলে এই 12টা ঘটনার মধ্যে আমার ফেভারে হচ্ছে ছক্কায় 6 আর মুদ্রায় হেড, 6 হেড, 6 হেড। পরে কোশ্চেন দেখো, ছক্কায় জোর, ছক্কাতে জোর নেবে, জোর মানে কি, 2 4 6, ছক্কাতে জোর থাকবে এবং মুদ্রায় হেড থাকবে, হেড। তাহলে এইটা ফেভারে, এটা ফেভারে, এটা ফেভারে, মোট ফেভারে কয়টা আছে, 3টা ফেভারে আছে। 3টা যদি ফেভারে থাকে, মোট ঘটনা 12, ফেভারে ঘটনা 3, তাহলে অ্যান্সার হবে 1/4। আর যদি বলে না পাওয়ার, মানে ছক্কায় জোর সংখ্যা এবং মুদ্রায় হেড না ওঠার সম্ভাবনা কত, তাহলে 1 - 1/4 = 3/4। দেখো, ছক্কায় বিজোড় চাচ্ছি, ছক্কাতে চাবো বিজোড় আর মুদ্রায় হেড। এই দেখো, বিজোড় 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 আর হেড, তাহলে বিজোড় হেড কয়টা, 1 2 3, তাহলে ফেভারে 3 ঘটনা, মোট ঘটনা 12, 1/4। এটা হচ্ছে পাওয়ার বা উঠার সম্ভাবনা। আর 1 থেকে যখন বাদ দিবা তখনই হবে না পাওয়ার সম্ভাবনা। 1 থেকে বাদ দেওয়া মানেই না পাওয়ার সম্ভাবনা, অলওয়েজ। বলো, কঠিন লাগতেছে? যে কয়জন ক্লাস করতেছো, কঠিন লাগতেছে না সহজ লাগতেছে? কঠিন না সহজ? বলবা না কেন? ঠিক আছে, বলবো না? এক্সিলেন্ট। দেখো, ছক্কায় যদি মৌলিক সংখ্যা চাইতে চাই, ছক্কায় চাই মৌলিক আর মুদ্রায় চাই হেড। মৌলিক এবং হেড একটাই আছে, মৌলিক এবং হেড, মৌলিক এবং হেড কয়টা, মৌলিক হেড, মৌলিক হেড, মৌলিক হেড। হুম, একটা ছক্কা নিক্ষেপ করবো, মোট ঘটনা 6টা, সাথে একটা মুদ্রা নিক্ষেপ করব, মোট ঘটনা 2টা, 6 আর 2 গুণ করলে 12টা টোটাল ঘটনা হবে। তাহলে অলওয়েজ নিচে থাকবে 12, অলওয়েজ। হ্যাঁ, সেটা হচ্ছে নির্ণয়, এই যে এটার আর কি, মৌলিক সংখ্যা এবং হেড ঘটনা টোটাল করা আছে 3টা, তাহলে অ্যান্সার 1/4। আর না পাওয়ার সম্ভাবনা 1/4 = 3/4। প্রয়োজনে রিভিশন দিবা, প্রয়োজনে বারবার রিভিশন দিও, তাহলে ভাই এক বিসিএস তো শেষ বিসিএস না, বিসিএস তো আরও আছে, চাকরি তো আরও আছে না। मैं पानी पानी हो गए। দেখি, ছক্কায় জোর চাই, জোর মৌলিক আর মুদ্রায় হেড। জোর মৌলিক পৃথিবীতে একটাই আছে,
সেটা হচ্ছে 1/12, 1 minus 1/12, 11/12। ছক্কাতে জোর চায়, তো ছক্কায় জোর তো 2, সাথে হেড চায় 2 হেড, এটা অ্যান্সার। জোর মৌলিক তো একটাই 2, 2-এর সাথে হেড চায়, 12টা ঘটনার মধ্যে একটা ঘটনা। আরও আছে, আরও আছে, ওয়েট অনেক। ভাই আমি সময় পাচ্ছিলাম না, সময় পাইলে তোমার কাছে ফি কয় টাকা নিয়েছে ওটা এখন বিষয় না, 500 টাকা নিয়েছি না 1000 টাকা নিয়েছি, কতজনকে ফ্রি পড়াচ্ছি না, অর্ধেক টাকা নিয়েছি না, এটা কোনো বিষয় না। আমি যদি সময় পাইতাম এ বাংলার মার্কেটে যত অঙ্ক আছে সব করাইতাম, কিন্তু আমি সময়ের অভাবে পাচ্ছি না। দেখো ক্লাস আরও নিব। এবার নিক্ষেপ করছে কি দেখো, একসাথে 2টি মুদ্রা হাঁকাইছে। আচ্ছা 2টা মুদ্রা হাঁকাইলে মোট ঘটনা কয়টা? 4টা। 2টা মুদ্রা মারলে ঘটনা কয়টা? 4টা। আর একটা ছক্কা মারবে, দেখো এই 4 আর 6 গুণ করলে কত হয়? 24। তো এটা মোট ঘটনা, মোট ঘটনা হলো 24টি। দেখো একসাথে 2টি মুদ্রা মানে 4টা ঘটনা, একটি ছক্কা মানে 6টা ঘটনা, 4 6 24। এর মানে এইভাবে 4টা থেকে একটা ঘটবে এবং এই 6টা থেকে একটা ঘটবে, তাহলে 4 × 6 সমান 24টি ঘটনা ঘটবে টোটাল। ওকে, এখন আমাকে কি কি জিজ্ঞেস করতেছে দেখো, বলছে 2টি মাথা চাই, জোড় সংখ্যা চাই, মুদ্রায় একই পিঠ চাই, ছক্কায় বিজোড় সংখ্যা চাই, যে কোনো পিঠ চাই, জোড় সংখ্যা চাই। আস্তে আস্তে যাই, ওরা কি চাই চাক, আমরাও আস্তে আস্তে যাই। হ্যাঁ, ওকে, তাহলে একটা একটা করে ঘটনা দেখো। এই টোটাল 24টা যে ঘটনা, সেই 24টা ঘটনা কি কি? যখন তুমি 2টা মুদ্রা নিক্ষেপ করবে তখন এই 4টা ঘটনা ঘটবে, হেড হেড, হেড টেইল, টেইল হেড, টেইল টেইল। আর যদি এদের সাথে একটা ছক্কা নিক্ষেপ করো তাহলে এইরকম 6টা ঘটনা ঘটবে, এইরকম 6টা, এইরকম 4টা, তাহলে 4 6 24টা ঘটনা টোটাল আছে এখানে। এই 24টা ঘটনার মধ্যে খালি দেখো 2টি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপ করায় পরীক্ষায় প্রাপ্ত নমুনা ক্ষেত্রটি নিচে দেখানো হলো। আমি তোমাকে বোঝানোর জন্য এসব দেখাইছি, বোঝানোর জন্য, আর কিছু না। তাহলে এই টোটাল 24টা ঘটনা আমার চোখের সামনে আছে, যেমন হেড হেড 1, হেড হেড 2, হেড হেড 3, হেড হেড 4, হেড হেড 5, হেড হেড 6, হেড টেল 1, হেড টেল, এইভাবে 24টা ঘটনা টোটাল আছে। তাহলে আমরা কিভাবে হিসাব করব দেখো, প্রশ্ন কি জিজ্ঞেস করেছে আমাকে? প্রশ্ন জিজ্ঞেস করেছে 2টি মাথা, হেড হেড চাই, হেড চাই, হেড চাই, সাথে জোর চাই, হেড হেড 2, হেড হেড 4, হেড হেড 6। এই হেড হেড 2, হেড হেড 4, হেড হেড 6, এটা চাইছে যে 2টি মাথা জোর সংখ্যা, 2টি মাথা জোর সংখ্যা, এমন ঘটনা ফেভারে কয়টা আছে? অনলি 3, এই 3টি। তাহলে নির্ণয়ের সম্ভাবনা হচ্ছে উপরে 3, নিচে 24, কাটাকাটি করে 1/6। যদি বলতো না পাওয়ার সম্ভাবনা না, হ্যাঁ, তখন কি হতো? 1 - 1/8 সমান 7/8। যদি না বলতো তখন 1 থেকে বিয়োগ করতাম। এ বলতে পারতো যে
দুইটি মুদ্রা একটা ছক্কা নিক্ষেপ করে দুইটি মাথা ও জোর সংখ্যা না পাওয়ার সম্ভাবনা। আগে পাওয়ার সম্ভাবনা বের করব, দেন এক থেকে বিয়োগ করে না পাওয়ার সম্ভাবনা বের করব। আমি তোমাকে অ্যাট এ টাইমে দুটো করে সমস্যার সমাধান করে দিচ্ছি যেন দ্রুত আমরা বুঝি। লুক, এবারে বলছে মুদ্রায় একই পিঠ। একই পিঠ বলতে কি বুঝো? একই পিঠ বলতে হেড হেড হলেও চলবে, টেল টেল হলেও চলবে। একই পিঠ আছে এরকম ঘটনা দুইটা, হয় হেড হেড নয় টেল টেল, এখান থেকে একটা আসবে। আর হচ্ছে ছক্কায় বিজোড়, বিজোড় ঘটনা আছে তিনটা, সেখান থেকে একটা আসবে। তাহলে 3 দুগুণে 6, আমার ফেভারে আউট কম হচ্ছে 6টা। তো দেখো এই 6টা কীভাবে বের করলাম, আমি তোমাকে এমনিলে দেখার জন্য দিছি। তো এই 6 কীভাবে আসছে, টোটাল ঘটনা 6টা। এই 6টা যদি তুমি দেখতে চাও, তোমাকে দেখানো হয়েছে, এখান থেকেই এখানে পিক করে নিয়ে দেখানো হয়েছে। মুদ্রার একই পিঠ, সাথে বিজোড়, হেড হেড 1, হেড হেড 3, হেড হেড 5, টেল টেল 1, টেল টেল 3, টেল টেল 5, এই টোটাল 6টা ঘটনা। তাহলে 6/24 1/4। প্রশ্নে যদি না থাকলে 1 - 1/4 = 3/4। যদি না থাকে তাহলে আমরা এই সমাধানটা করব। বুঝছো? লুক, মুদ্রায় যে কোনো পিঠ, আচ্ছা বলো যে কোনো পিঠ বলতে কি বোঝায়? হেড হেড হলেও হবে, হেড টেইল হলেও হবে, টেইল হেড হলেও হবে, হেড টেইল হলেও হবে। দেখো তাহলে টোটাল কি ঘটনা ঘটাইছে দেখো, আর সাথে কি জোর। হেড হেড 2, হেড হেড 4, হেড হেড 6, হেড টেল 2, হেড টেল 4, হেড টেল 6, টেল হেড 2, টেল হেড 4, টেল হেড 6, টেল টেল 2, টেল টেল 4, টেল টেল 6, টোটাল 12টা ঘটনা। এই 12টা ঘটনা তুমি যদি এসব না দেখাতে চাও তাও পারবা। কীভাবে পারবা দেখো, সেটা হচ্ছে যে কোনো পিঠ বলতে 4টা ঘটনা, 4টা থেকে একটা, এবং জোর সংখ্যার একটা, জোর সংখ্যা আছে 3টা, 3টা থেকে একটা, টোটাল ঘটনা 3 × 4 = 12টা ঘটনা। এটা আমার ফেভারে। তো 12টা ঘটনা যদি ফেভারে হয়, মোট ঘটনা 24, 12টা ফেভারে আছে 1/2। আর যদি না বলতো, না উল্লেখ থাকলেও হাফ। বলো তো বুঝেছো তোমরা? এটাই মনে হয় লাস্ট প্রশ্ন, আর একটা আছে। মুদ্রায় বিপরীত পিঠ। বিপরীত পিঠ মানে কি? হয় হেড টেইল অথবা টেইল হেড, মানে আর হচ্ছে জোর। হেড টেইল 2, হেড টেইল 4, হেড টেইল 6, টেইল হেড 2, টেইল হেড 4, টেইল হেড 6, টোটাল 6টা ঘটনা। তাহলে 6/24 = 1/4। না থাকলে 1 - 1/4 = 3/4। আশা করি আজকের ক্লাস এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল সকালবেলা পারলে মানে কি করাবো, আগামীকাল 1 ঘন্টা হলেও ক্লাস নেব, প্রবাবিলিটি ক্লাস 2। তোমরা উপস্থিত থাকবা, হ্যাঁ, যারা প্রয়োজন মনে করবা তাহলে উপস্থিত থাকবা। সকাল 7:30 থেকে 8টার ভিতরে ক্লাস শুরু করাবো, 1 ঘন্টা ক্লাস নেব, প্রবাবিলিটি ক্লাস 2 হবে। আজকে পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। প্রবাবিলিটি
বিপরীত পিঠ বলতে এই পাশে হেড থাকলে মানে দুটা জিনিস, মানে মুদ্রা তো দুটো নিক্ষেপ করছে, এটাতে হেড উঠে এটাতে টেল উঠতে হবে, এটাতে টেল উঠে ওটাতে হেড উঠতে হবে, এরকম। ঠিক আছে, আল্লাহ হাফেজ।